নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ এর বিপরীত দিকে একেবারে। জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে একটি ফতোয়া আপনাদের সামনে নকল করব আজকে। হাইয়াতে কেবার ওলামা, সৌদি আরবের যে বড় বড় ওলামাদের যে একটি কমিটি রয়েছে, যেটাকে হাইয়াতে কেবার ওলামা বলা হয়, কাউন্সিল, বড় ওলামা কাউন্সিল, তো তার একটা ফতোয়া, আর একটা হচ্ছে যার হেড অফিস হচ্ছে রিয়াজে, আর একটি হচ্ছে মাজমাউল ফিকহিল ইসলামী, ইসলামী ফিকহ একাডেমি কাউন্সিল, যার হেড অফিস হচ্ছে মক্কাতুল মুকাররমায়। এই দুটি ফতোয়া বড় বড় আলেমদের, সৌদি আরবের ওলামারা শুধু রয়েছেন হাইয়াতে কেবার ওলামাতে, বড় বড় আলেমরা, আর ফিকহ একাডেমি যেটা মক্কায়, সেখানে সারা বিশ্বের ওলামারা সেখানে সদস্য হিসাবে রয়েছেন। প্রত্যেক দেশ থেকে এক একজন করে কমপক্ষে আলেম তাতে রয়েছেন প্রতিনিধি। তো এগুলি হচ্ছে ফাতোয়ার বা ফিকহের বড় বড় প্রতিষ্ঠান, যাদের ফতোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফতোয়া নকল করো। তার আগে বলি যে এই জন্ম নিয়ন্ত্রণের যে ভ্রান্ত ধারণা কোত্থেকে আসলো, এ সম্পর্কে শেখ ভাষ্যকার বলছেন যে জাহারাফিল কারনি সামিন আশার মিলাদি, 18তম শতাব্দী, খ্রিস্ট যে শতাব্দী, 18তম শতাব্দীতে একজন অর্থনীতিবিদ ইংরেজ প্রকাশ লাভ করে, যার নাম আরবিতে তিনি লিখেছেন, যেটা ইংলিশে এইরকমই হবে, সেটা হচ্ছে মালিটস বা মেলিটস, এইরকম নাম হবে। আর একটু যদি কেউ কনফার্ম হয়ে নিতে পারেন, এটা আমি অনুমানিক বলছি, কারণ আরবিতে উচ্চারণটা লিখছে, ইংলিশটা পাশাপাশি লিখলে আরো সুন্দর হইতো। তার থিওরি ছিল যে না, এই জন্ম নিয়ন্ত্রণ করতে হবে এবং ছেলে মেয়ে একটা লিমিটেড নিতে হবে, ওর বেশি নেওয়া যাবে না। কেন? খাসিয়াতাম মিন নমুই সুক্কান, কারণ দেশের বাসিন্দার সংখ্যা বেড়ে যাবে, আর ভূমি তো আর বাড়ছে না, জমি তো আর বাড়ছে না, লোক সংখ্যা বাড়ছে। আজকে ধরেন আপনারা 5 ভাই আছেন, এই 5 ভাই আজ থেকে 20 বছর পরে আপনার 5 ভাই সকলে বিয়ে করবেন, আর 10 বছর 20 বছর পরে প্রত্যেকের 5টা 7টা 10টা করে যদি ছেলে হয়, তাহলে একটা পরিবার 5 থেকে কত হইল? 50, তারও বেশি হয়ে যেতে পারে, ঠিক না? হচ্ছে চোখের সামনে দেখছেন। এসব হচ্ছে এমন লোকের থিওরি, যেই ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, কাফের থিওরি। যেই বস্তুবাদ ছাড়া চোখের আড়ালে গায়বী, অদৃশ্য থেকে যে রিজিকের ব্যবস্থা হয়, এতে বিশ্বাসী নয়। আপনি মুসলিম কি সেই লোক, বেদিন নাস্তিক কাফের, যে আপনি গায়বে বিশ্বাস করেন না, কুদরাতুল্লাহ বিশ্বাস করেন না, আল্লাহ যে রাজ্জাক তাতে বিশ্বাস করেন না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি করে তার সম্পর্কে জানছেন যে কাকে কোথায় সৃষ্টি করলাম, কার ঘরে কোথায়, সুতরাং তাকে রিজিক পৌঁছাইতে হবে, এই কথা যারা বিশ্বাস করেন না তাদের থিওরি এটা। কিন্তু আপনি তো তাদের অনুসারী না, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী মুসলিম। আর যদি বলেন না আমি তাদের অনুসারী, তাহলে আপনি মুসলিম নন। যদি বলেন না 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 আমি এই থিওরি যুক্তিসঙ্গত মনে হচ্ছে, জমি তো বাড়ছে না কিন্তু লোক সংখ্যা তো বেড়ে যাচ্ছে, জায়গা কোথায় দেব আর কোত্থেকে খেতে দেব, ওই বেকুব লোকগুলোকে আমি সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করি, কারণ সাধারণ মানুষ যাতে এই কথাগুলি বুঝতে পারে। আমরা যখন ছোট ছিলাম, ছোটকালে 14-15 বছর 16 বছর কি 20 বছর পর্যন্ত এই নতুন নতুন যে ধানের নামগুলো এসছে আমরা জানতাম না। শুধু একটা ধান জানতাম, যেটাকে বলা হতো আউশ, আউশ ধান শুধু জানতাম। আউশ ধান জানতাম, সেটা মাত্র 3 থেকে 5 মণ বিঘা হইতো, এইরকম হইতো, খুব বেশি হইলে লাল লাল ভাত হইতো। যারা বয়স্ক মানুষ তাদের হয়তো মনে আছে, আজকাল কেরালার একটা চাউল আসে ঠিক ওইরকম, কিন্তু এইটা না, এটা হচ্ছে তো অনেক স্বাদের, যেটি ছোটকালে খেয়েছি। এখন মাঝে মাঝে খুঁজি, জালো যদি কোথাও পেতাম তো আমি নিয়মিত খেতাম, এত স্বাদের চাউল আউশ। যেটা ভাদ্র মাসে যেহেতু হইতো, সেজন্য আমাদের আঞ্চলিক ভাষায়, আমাদের অঞ্চলটা হচ্ছে উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, রাজশাহী, চাপা, এই এলাকাতে ভাদই ধান বলা হয়, ভাদ্র মাসে হওয়ার কারণে। তারপরেও জানেন ভাত খেতে পেতাম না, কয়েক মাস হয়তো ভাত পাওয়া যেত না, রুটি খেয়ে থাকতো, দুপুরে রাতের তো রুটি, গৃহস্থ লোকেরা রুটি ছাড়া ভাতের ব্যবস্থা নেই। তারপরে আপনাদের জানা আছে যে এই ইতিহাসগুলি 50 বছর ইতিহাসে অনাহারে না খেয়ে মানুষ মারা গেছে,
চোখের সামনে দিন মজুর যারা করে তাদের বাড়িতে দেখেছি, আমি চোখের সামনে আমার গ্রামে দেখেছি, সকালে চলে গেছে মজদুরি করতে, কিছুই দিয়ে যেতে পারেনি, রাত্রের বাসি পান্তা কিছু থাকলে খেয়েছে, নাহলে সারাদিন বাসি পেটে ছেলে মেয়েরা আছে। এক মহিলা বলছে, আমার মনে হচ্ছে ছোটকালের কথা, যে বাচ্চাদেরকে এতটি করে দিলাম আর আমি সারাদিন না খেয়ে আছি। কিসের ইন্তজারে? ওই যে জন মজুর করে হাটে যাবে, হাট থেকে চাউল কিনবে, পয়সাটা যদি পাই তো চাউল কিনবে, চাউল কিনে নিয়ে আসবে, ভাত চড়াবো আর ভাতটা রান্না হবে, এসা পরে খেতে পাবে। আজকাল এরকম কেউ আছে? আজ 40 বছর আগের ঘটনা বয়ান করছি, 35-40 বছর আগের ঘটনা বয়ান করছি, যে এইরকম অবস্থা ঢালাহারি ছিল, গ্রামের 1/3 অবস্থা এরকম ছিল, বুঝা গেছে? এখন এমন কোন বাড়ি আছে যে সারাদিন ছেলেমেয়েরা অনাহারে আছে, কিছুই খেতে পাই না, আর বাপের ইন্তজারে আছে কখন বাজার থেকে আসবে, কিছু চাল ডাল নিয়ে আসবে তো খাবো? আছে? নেই। তাহলে সহজভাবে সাধারণ মানুষকে বুঝান যে এত সংখ্যা 50 বছরের মধ্যে বেড়ে গেছে, তারপরেও খাদ্যের অভাব না হয়ে আর খাদ্য বেশি কেন? আজকাল আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল মাদ্রাসা পাঠালে আমরা না হয় এদেশে এসে 2 পয়সা কামাই করতে, দেশেও যারা স্কুল পাঠাচ্ছে কি ব্যাগ, আর কি পানির জন্য আলাদা একটা পট, আবার নাস্তার জন্য একটা টিফিন বক্স, আর তার সাথে সাথে খাওয়িয়ে পাঠাচ্ছে, আবার নাস্তা বেঁধে দিয়ে পাঠাচ্ছে, অথবা স্কুলে ওখানে নাস্তার ব্যবস্থা আছে, ফিস দিচ্ছে মাসে 3000, 4000, 5000 ফিস দিয়ে পড়াচ্ছে না? আমরা বাসি পেটে গেছি মাদ্রাসায় লেখাপড়া করার জন্য, বাসি পেটে 10টার সময় বা 11টায় এসে পৌঁছেছি, নাস্তা করেছি। আর যখন মাদ্রাসার হোস্টেলে থাকতে শুরু করেছি তখন 4 আনা পয়সা দিত। এই 4 আনা পয়সাতে 20 পয়সার মুড়ি আর 5 পয়সার হচ্ছে চানাচুর মিক্স করে একটু তেল দিয়ে দিয়ে, এটা হচ্ছে নাস্তা, বুঝা গেছে? তারপরে জোহর পরে কখন খাবার হয়েছে না হয় নাই? তাহলে তখন তো লোক সংখ্যা অনেক কম ছিল, তারও তো বেশি খাবার পাওয়ার কথা ছিল। নাস্তা পাওয়া যেত না, খেতে পাওয়া যেত না, ছেলে মেয়েদেরকে ভাগ বন্টন করে দিয়ে দিত, মা বাবা না খেয়ে থেকে যেত, বিশেষ করে মা না খেয়ে থেকে যেত। বহু সংসার এরকম আছে। আজকে আছে কোন ঘর, কোন পরিবার পাবেন না আপনি। আজকে টাকা পয়সা এত পকেটে হয়েছে, আগের চাষিদের কাছে কোনো টাকা পয়সা পকেটে থাকতো না, কোনো টাকা পয়সা। ওই 1000-এ একটা কেউ চাকরি করে, সেই টাকা পয়সা কিছু পকেটে রাখত, টাকা পয়সা থাকতো না। কাপড়, একটা কাপড় আমরা চোখে দেখেছি, বিবাহ সাথে বড় যাত্রী যাবে, গ্রামের একটু যারা জামা কাপড় রাখে, হয়তো শিক্ষিত লোক, তাদের কাছ থেকে কাপড় ধার নিয়ে, একটা তোমার জামাটা ধার দাও তো, তোমার মেয়ের ফ্রকটা একটু ধার দাও তো, ধার নিয়ে যেত না? তোমার এই জিনিসটা ধার দাও তো, পরে যাবো, একটু বিবাহে যাবো, একটু বরযাত্রী যাবো। এখন আছে কেউ? কত জোড়া আপনার ছেলে মেয়েদের কাপড় আছে, খবর আছে? হাদিস ওয়ালা হারাজ বলে শেষ করতে পারবেন না। তাহলে এই থিওরি বাতিল থিওরি, এটা কাফের বেদিনদের থিওরি। বাস্তব প্রমাণ করছে কোরআন এবং হাদিস। যদি গায়েবের কথা নাও বিশ্বাস করেন, একজন মুসলিম যেন ফরজ বিশ্বাস করা যে আল্লাহ রাজ্জাক, আল্লাহ যাকে পাঠাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা অবশ্যই দেবেন। কোথা থেকে দেবেন দেখতে পাচ্ছেন চোখের সামনে, কোথা থেকে আসছে আপনাদের কাছে রিজিক। এত টাকা পয়সা কোথেকে আসছে? প্রত্যেকের পকেটে কত টাকার মোবাইল আছে, মাথা থেকে পা পর্যন্ত কত টাকার মাল সামান ব্যবহার করছেন আপনি, হিসাব করে দেখেন। আর আপনার বাপ কয় টাকার ব্যবহার করত? আর দাদাকে দেখে থাকেন, আপনার দাদার শরীরে কতটা ছিল, কি ছিল। আজকে একটা দামি ঘড়ি কত টাকার চিন্তা করেন আপনি, যে ঘড়িগুলো ব্যবহার করা হয়ে থাকে ছিল। হ্যাঁ, নিয়ে গেছে, প্রয়োজনে কোথাও পড়বে, তাই না? জামাটাও কাঁধে করে নিয়ে গেছে, জামাটা যে ধার নিয়ে গেছে, আমরা দেখেছি কাঁধে করে নিয়ে গেছে, ওই যে বিয়ে বাড়ি থেকে একটু পরে নেবে প্রয়োজন হইল। জি হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলিমকে আমি কোরআন এবং হাদিস দিয়ে বোঝাবার চেষ্টা করলাম, আর বাস্তব দিয়ে বোঝাবার চেষ্টা করলাম যে রিজিক আল্লাহর তরফ থেকে আসে, মেহনত করতে হবে। তো কথা হচ্ছে যে এই যে অর্থনীতিবিদ এরা আল্লাহ পরকাল সম্পর্কে কোনো বিশ্বাস রাখে না, কাফের। তারা অর্থনীতির একটা থিওরি পেশ করেছে কি, যে না তাহদিদুন নসল, জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, কারণ লোক সংখ্যা বেড়ে গেলে অসুবিধা আছে। এতে হবে কি, যে খাদ্যদ্রব্যের অভাব দেখা দিবে, সুতরাং ফায়াহুল্লু বিল আলাম মাজা, পৃথিবী তো দুর্ভিক্ষে লিপ্ত হয়ে যাবে, পৃথিবী দুর্ভিক্ষের সম্মুখীন হয়ে যাবে, কোথা থেকে খেতে পারবে, না খেয়ে মরে যাবে সব। এই থিওরি পেশ করলো। আর এই থিওরি তখন ধীরে ধীরে এর প্রোগ্রেস হতে শুরু হইল, ডেভেলপ করতে 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 এর প্রচার প্রসার হতে লাগলো।
এমন কি অনেক দেশে এই ভ্রান্ত কুফরি থিওরিকে সাদরে গ্রহণ করলো, যা কাফের দেশগুলি গ্রহণ করেছিল। কিন্তু লেখক বলছেন সুম্মা ইন্না হাযিহি নাযরিয়া, এই থিওরি দাখালাত আলাইনা নাহনুল মুসলিমিন মিন আদাইল ইসলাম, মুসলিম দেশে ঢুকে পড়ল এই কুফরির থিওরি, অনুপ্রবেশ ঘটলো এর ইসলামের শত্রুদের তরফ থেকে মিন আদাইল ইসলাম, মুসলিম দেশে। দুঃখের বিষয় মুসলিম দেশে ঢুকে পড়লো। আচ্ছা ঢুকলো, তোরা সেটাকে অস্বীকার কর, তাড়িয়ে দে এই ভ্রান্ত থিওরিকে। না, তারা সাদরে গ্রহণ করলো। এই বেকুফ গুলো মুসলিম, আসলে এরা নামেতে মুসলিম, কিন্তু না এদের কাছে ইসলামের জ্ঞান রয়েছে, না ইসলামের প্রতি তেমন বিশ্বাস রয়েছে, না এরা আল্লাহ পরকাল সম্পর্কে তেমন বিশ্বাস রাখে, আল্লাহ যে রাজ্জাক, এরা ওর নামে মাত্র মুসলিম। যার ফলে এরা কি করলো, সাদরে গ্রহণ করলো যে থিওরিটা তো ভালো, লোক সংখ্যা, ছোট সংসার সুখী সংসার, কথা তো ভালো, ছোট সংসার সুখী সংসার ইত্যাদি, আর বিভিন্ন স্লোগান তাদের শুরু হইল। অথচ ইসলামের দুশ্মনরা আল্লাযিনা ইয়াকিদুন আল ইসলাম, এদের উদ্দেশ্য হচ্ছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। মুসলিম সংখ্যা বেড়ে গেলে অসুবিধা আছে। আমরা গণতন্ত্রে ডেমোক্রেসির থিওরি পেশ করেছি, মুসলিম সংখ্যা যদি বেড়ে যায় তো মুসলিমরাকে জেহাদ থেকে তো সরিয়ে দিচ্ছি তাদের খেলাফত ধ্বংস করে, আর জেহাদকে তো সন্ত্রাস বলে তো জেহাদ থেকে তাদেরকে একেবারে বিরূপ করে দিয়েছি, তো জেহাদ তো আর করতে পারবে না, আর জেহাদ করার মতো এদের ক্ষমতাও নেই। হ্যাঁ, কিন্তু লোক সংখ্যা দিয়ে যে এরা মেজরিটিতে চলে আসবে, গণতান্ত্রিক পদ্ধতিতে এরা এগিয়ে চলে আসতে পারে, এই যে আশঙ্কা আছে। সুতরাং মুসলিম দেশকে বেশি টার্গেট তারা বাড়িয়েছে। জন্ম নিয়ন্ত্রণের যে প্রচার প্রসার মুসলিম দেশগুলিতে যত বেশি হয়, অমুসলিম দেশ হয় না, অমুসলিম দেশ হয় না, বরং অমুসলিমের এখন উৎসাহিত করছে জাতিকে যে তোরা বাচ্চা বেশি নে। ভারতের হিন্দুরা কি বলছে, বেশি করে ছেলে মেয়ে নেয়, না হলে মুসলিমরা বেড়ে যাবে, গণতন্ত্রের তারাই দেশ নিজের হাতে দখল করে ফেলে তাদের হাতে চলে যাবে, তোরা যদি এইরকম বাচ্চা না নিস আর বিয়ে না করিস তো। জি হ্যাঁ, বিজেপি, RSS আর এসব যে কট্টরপন্থী যে সংগঠনগুলি হিন্দুদের রয়েছে, তারপরে ইউরোপ আমেরিকাতে যেসব ভাইরা থাকেন, তারা আমাকে বলেছেন যে ওই সব দেশে এই জননিয়ন্ত্রণ এটা নেই, তবে ওরা বিয়ে শাদী করতে চায় না, এমনিতেই ওদের কাজ হয়ে যাচ্ছে, পাশবিক জীবন যাপন, বিয়ে শাদী করে না, যার ফলে বাচ্চা হয় না। কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করতে হবে আর বেশি বাচ্চা নেব না, ওই সব না, ওই থিওরির উপর তারা আমল করে না। ওই সব থিওরি সব মুসলিমদের ঘরে পাঠিয়ে দিয়েছে। ইসলামের দুশমনরা কি চায়, শেখ বলছেন ওয়ায়ুরিদুন আইয়ুকাল্লিলু মিন আদাদিহি, মুসলিমদের সংখ্যা কমাতে চায়, ওয়ায়ুদাইফু মিন কিয়ানিহি, আর মুসলিমদের যে শক্তি রয়েছে শক্তিকে দুর্বল করতে চায়। ফারাকাতুল কাসীর মিন আতবাইল গারবিন, যারা পশ্চিমা মুসলিম, পশ্চিমা মুসলিম মানে পশ্চিমাদের অনুসারী ভক্ত, ইসলামের অনুসারী নয়, রসুলের অনুসারী নয়, পাশ্চাত্য সভ্যতার অনুসারী মুসলিমরা কে খুব ভালো লাগলো এই থিওরি। ফাখাযু বিহা মুজাবিন, খুব আনন্দের সাথে এই ভ্রান্ত থিওরিকে গ্রহণ করলো। বিআরাই আসহাবিল উকুল কাসিরা, তাদের সংকীর্ণ চিন্তাধারা নিয়ে, যে বেশি ছেলে মেয়ে হলে খাওয়াইতে পারবো না, দেখাশোনা করতে পারবো না, ছেলে শুধু জন্মে দিলে হবে। আরে আমাদের মুসলিম সমাজের মহিলারাও এতদূর কুফরি কথা বলে। কোন একদিন এখানে আমি একটা এই জন্ম নিয়ন্ত্রণের সম্পর্কে আলোচনা করেছিলাম, এক মহিলা সেকশনে বলেছে যে শুধু বাচ্চা জন্মে দিলে হবে, রাস্তায় ছেড়ে দিলে হবে। বেশি বাচ্চা নিলে নাকি জন্মে দিয়ে রাস্তায় ছেড়ে দেওয়া হয়, আর যারা দুটো নিচে তারা মাশাআল্লাহ খুব যত্নের সাথে। মানে আমাদের ছেলে মেয়ে বেশি রয়েছে, যেমন আলহামদুলিল্লাহ আমার 9টা রয়েছে, আল্লাহ আরো দিক, আল্লাহ বরকত দিক, তো আমরা নাকি রাস্তায় ছেড়ে দিয়েছি। কোনদিন দেখেছি যে আমার ছেলে মেয়ে রাস্তায় ঘোরাফেরা করছে? আলহামদুলিল্লাহ 9টার মধ্যে 7টা হাফেজ, আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ 7টা হয়ে গেছে, 2টো বিচি বাকি আছে, ইনশাআল্লাহ ওগুলো হবে। হ্যাঁ, 6 বছর বয়স 2 পারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কাছাকাছি। জি হ্যাঁ, লেগে আছে, বাড়িতে লেগে আছে আলহামদুলিল্লাহ। তাদের থেকে কিসে কম আছে? আলহামদুলিল্লাহ দিনও আল্লাহ দিয়েছে না, দুনিয়া তো আল্লাহ পাক একেবারে না দেওয়া করেননি, দুনিয়া চলার মতো চললেই হইল, না খেয়ে যেন না থাকতে হয়, ব্যাস। আর এর বেশি কি কিসের প্রয়োজন রয়েছে? আল্লাহ পাকের রাজ্জাক, যখন ওরা ওদের ছেলে মেয়ে হবে, আল্লাহ ওদের রিজিক পাঠাইতে শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন। এই ইয়াকিন থাকতে হবে, আমার ইয়াকিন থাকতে হবে। আমাকে আমার ছেলে মেয়েরা কি খাবে তার চিন্তা করতে হবে, এটা আমার, তাহলে আমার তকদিরে বিশ্বাসই আমার ত্রুটি আছে। ওদের প্রয়োজন হবে, ওদের প্রয়োজন আল্লাহ মিটাবেন। হ্যাঁ, ওদেরকে
ওদেরকে সুশিক্ষিত করতে হবে। আগে আমাকে দিন শিখাইতে হবে, প্রথম আমাকে মুসলিম বানাইতে হবে, আর মুসলিম ইসলামের খাদেম বানাইতে হবে, আর তারপরে তখন দুনিয়ার জন্য আল্লাহ পাক রাস্তা করবেন। আমি তো আজ পর্যন্ত জানি না যে যখন টাকার প্রয়োজন হয়েছে, পয়সার প্রয়োজন হয়েছে আর রাস্তা বন্ধ হয়ে গেছে, আমি আজ পর্যন্ত জানি না। অথচ আমরা দুর্বল ইমানের মুসলিম। আমি বলছিলাম আমি খুব পাকা ইমানের মুসলিম। যখনই আমার প্রয়োজন হয়েছে যে আল্লাহ এখন রুজির প্রয়োজন, তখনই রাস্তা খুলে গেছে রিজিকের। যখন প্রয়োজন হয়েছে, এমন কোনদিন হয়নি যে কেউ ধার না দিলে আর অচল চলবে না। আমি আলহামদুলিল্লাহ ওই জিন্দগি কাটাই না। আমার যেমন চাদর লম্বা, ওই রকম আমার পা লম্বা। যতটা চাদর লম্বা অতটা পা লম্বা। চাদরের চাইতে বেশি পা লম্বা করে দিবেন, তাহলে আপনার অবস্থা এরকম হবে। আমি ব্যক্তিগত নিজের কথা বলতে চাইনি, কিন্তু বললাম এই জন্য যে যাতে করে মানুষের আস্থা ভরসা। অনেকে 10,000, 5,000, 10,000 রিয়াল তাদের বেতন, আর তারপরে তার হচ্ছে খাওয়াইতে পারবো না বেশি ছেলে হইলে। আর যেই বোনের কথা বলছি যে বাচ্চাদেরকে জন্মে শুধু রাস্তাঘাটে ছেড়ে দিলে হবে, তার স্বামীর বেতন অন্তত 20,000-এর মতো ছিল। একজন ম্যানেজার মানুষ, 20,000 রিয়াল বেতন, তারপরে বলছে যে না বেশি ছেলে মেয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিলে কি হবে। তাহলে আসলে আমাদের ইতিকাদ, আমাদের ইমান, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর রাজ্জাকিয়াতের উপরে বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরতের বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, এগুলি আসলে নেই। কমজোরি বলবো না, নেই আসলে। এগুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই। শেখ বলছেন যে এরা ওয়ামুরিজিন আম্মা জামিল্লাদুন হাকিমিন খাবীর, অথচ এরা বিমুখ হয়েছে, মানুষের তৈরি করা থিওরি নিয়েছে ওই ইংরেজ খ্রিস্টানের। কিন্তু এরা আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি হাকিম প্রজ্ঞাবান, যিনি খাবীর, যিনি সূক্ষ্ম খবর রাখেন, সব বান্দার খবর রাখেন, সব মাখলুকের খবর রাখেন এবং তাদের রিজিক পৌঁছান, তার বিধান থেকে বিমুখ হয়েছে তারা। হুয়াল্লাযী খালাকাল খালকা, আল্লাহ তো সৃষ্টি করেছেন, ওয়া তাকাফফালা বিরিজকিহিম, আল্লাহ রিজিকের জিম্মা নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। একটি আয়াত শোনাই, শেখ লিখেছেন ফাকালা তাআলা ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন প্রাণী নেই, মানুষ তো দূরের কথা, মানুষ তো আরে নড়াচড়া করে অনেক হরকত করে কিছু রুজি তলাশ করতে পারে। এমন এমন জীব আছে, কীট পতঙ্গ আছে যে নড়াচড়া করেও ব্যবস্থা নিতে পারে না। মানুষেরই একটা স্তর এমন ছিল যেই সময় সে নড়াচড়াই করতে পারে, তার রিজিকের আল্লাহ ব্যবস্থা করেছেন, করেন নাই? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি, পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যা চলাফেরা করে ইল্লা আলাল্লাহি রিজকুহা, যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। সূরা হুদ আয়াত নম্বর 6। আর আল্লাহ পাক সূরা ফুসসিলাতের আয়াত নম্বর 10-এ বলছেন, আল্লাহ পাক যিনি সৃষ্টি করেছেন, ওয়া বারাকা ফিহা, এই জমিন আল্লাহ বরকত দিয়েছেন, ওয়া কাদ্দারা ফিহা আকওয়াতাহা, আর এই জমিনের ভূগর্ভে আল্লাহ মানুষের খাদ্যকে সুপরিমিত করেছেন। ভালো করে শুনে কথাটি, কি করেছেন? সুপরিমিত করেছেন। এক যুগে খাবার দাবার আসছিল আপনার শুধু জমি থেকে, চাষের জমি থেকে, ওই শাকসবজি না হয় ফলের বাগান, আর না হইলে ওই ধান গম পাট বিক্রি করে সবকিছু, নুন তেল কিনতে হবে তাও ওই ধান বিক্রি করে, ঠিক ছিল। কিন্তু এখন কি তা করছেন? অন্যদিকে আল্লাহ বিভিন্ন সোর্স খুলে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এমন রিজিকের দ্বার খুলে দিয়েছেন, আরব দেশে কোথায় কিন্তু সব রকমের খাবার পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক তাদের রিজিকের ব্যবস্থা অন্যদিক থেকে করেছেন। মুকাদ্দারা ফি আকওয়াতিহা, তাহলে আল্লাহ পাক যত মানুষকে সৃষ্টি করবেন, ভালো করে শুনে রাখেন, যত মাখলুক সৃষ্টি করবেন, সবার খাদ্যের ব্যবস্থা কিয়ামত পর্যন্ত জমিনের ওপরে অথবা ভিতরে আছে। মুকাদ্দারা ফি আকওয়াতিহা আল্লাহ বলছেন। মানুষ আয়াত নম্বর সূরা ফুসসিলাতের 10। কাফের মূর্খদেরকে, যারা মেয়েদেরকে বিশেষ করে হত্যা করত, আর অনেকে দারিদ্রের ভয়ে ছেলেও হত্যা করত, তাদের সম্পর্কে আল্লাহ পাক তাদের ওপর তাদের নিন্দা করে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রের ভয়ে হত্যা করিও না, দারিদ্রের ভয়ে খাওয়াতে পারবো না। তাহলে আজকাল যারা জন্ম নিয়ন্ত্রণ করছে, বেশি বাচ্চা নেব না, সকলে কিন্তু এতে বিশ্বাসী না রে। বেশি ছেলে মেয়ে হলে ঝামেলা, বেশি ছেলে মেয়ে হলে খাওয়ানো, আবার এগুলোকে পড়ানো। একটা ছেলেকে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার করতে হয় তো লাখ লাখ টাকার প্রয়োজন রয়েছে, কত লাখ টাকার প্রয়োজন রয়েছে, কোথা থেকে জুটাবো এইসব চিন্তা। তাহলে এটা তো কাফেরদের কথা। কাফেররা এরকম করতো, দারিদ্রের ভয়ে তারা ছেলে মেয়েকে মেরে দিত। তখন মারার জন্য আজকালকার মতো যান্ত্রিক সভ্যতা যদি থাকতো,
মেডিকেল সায়েন্সে অ্যাবর্শনের ব্যবস্থা থাকতো, তাহলে তারা ভূমিষ্ঠ হওয়ার পরে জীবন্ত দাফন করতো না। তখন ব্যবস্থা ছিল না, সেজন্য জীবন্ত দাফন করেছে। এখন আপনার কাছে ব্যবস্থা হয়ে গেছে, সেজন্য জীবন্ত দাফন করছেন না, পেট থেকে আপনি অ্যাবর্শন করে বাচ্চা নষ্ট করছেন, তাই না? অ্যাবর্শন করছেন। অথবা আগে থেকে যেতেই দিব না, হ্যাঁ, ও রেহেম জরায়ুকে কেটে ফেলে দেবো, ইত্যাদি ইত্যাদি। দুটো বাচ্চার পরে সিজার হলো, জিজ্ঞেস করছে কি করবে, বাচ্চা নেবে, একটা হয়েছে নেবে, আজকাল জিজ্ঞেস করছে। আর নার্সিংহোম গুলোতে জিজ্ঞেস করছে, বরং বাধ্য করছে অনেক সময় যে আমরা জরায়ুটা কেটে ফেলে দিই। সে আচ্ছাই মুসলিম, হ্যাঁ কেটে সব করে দেব, সব করে দেব, ডাক্তারকে বলছে। আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম, আমি তো ওই শিশুগুলোকে, বাচ্চাগুলোকে খেতে দিই, রিজিক দিই, ওয়া ইয়াকুম, তোমাদেরকেও খেতে দিই, আমি তো দিচ্ছি, ভয় কেন করছো? আল্লাহ বলছেন আমি দিচ্ছি, তারপরে ভয়। আমাদের এলাকার যেখানে আমি শিক্ষকতা করেছি, মদিনা ইউনিভার্সিটি আসার আগে শিক্ষকতা করেছি, ওই গ্রামের একটা ঘটনা বলি। একজন বড় মহাজন, জন্ম নিয়ন্ত্রণ একবারে ফাইনাল, দুটো বাচ্চার পরে, একটা ছেলে একটা মেয়ের পরে, একটা ছেলে একটা মেয়ে, তার জন্ম নিয়ন্ত্রণ মানে শুধু নিয়ন্ত্রণ না, একবারে যেটাকে বার্থ কন্ট্রোল শেষ করে দেওয়া। পাশে নদী, মহানন্দা নদী, নাম শুনেছেন হয়তো যারা, হ্যাঁ, মহানন্দা নদী। সেই নদীতে সাঁতার কাটতে গিয়ে একটা ভেসে চলে যায়, ডুবে যায়, ছেলেটা ডুবে যায়, ছেলেটা ডুবে যায়, শুধু মেয়েটা আছে। বিশাল আম বাগানের মালিক, আর অনেক জমি জায়গা, 100-150 বিঘা জমি সব পড়ে আছে, ওই একটা মেয়ে বাস জামাই নিয়ে গেল। এইরকম বহু ঘটনা আছে, যা দুটো ছেলে দুটোই গেছে। কথা লম্বা হয়ে যাচ্ছে। এই তো ছিল ভ্রান্ত থিওরি আর তার খণ্ডন। কিন্তু হাইয়াতকে ফতোয়াটি সংক্ষেপে বলি। ফতোয়া জিজ্ঞাসা করা হয় 1396 হিজরি রবিউল আখির মাসে, 1396। আজকাল চলছে 1437, তাহলে এইদিকে 37 আর ওইদিকে হচ্ছে 4 বছর, 41 বছর আগের ফতোয়া এটি, হাইয়াতে কেবার উলামা সৌদি আরবের। তো তাতে এই ফতোয়া সম্পর্কে, জন্ম নিয়ন্ত্রণ স্থায়ী বা বন্ধ করা বা অস্থায়ী দুটোই, এই সম্পর্কে